দর্শক, ঢাকা 18 আসনের খবর জেনে নিতে চাই। এই মুহূর্তে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে রয়েছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। যাব তার কাছে। রেদওয়ান, আপনার পাশে থাকা কেন্দ্রের কি অবস্থা দেখছেন সেটি একটু জানতে চাই। নিরাপত্তার সার্বিক পরিস্থিতি কি এই মুহূর্তে সেটিও বলবেন আমাদের। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম। শাওন, ঢাকা 18 আসনের যে নিরাপত্তা ব্যবস্থা, সকাল থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু সকাল থেকেই তৎপর রয়েছিলেন এবং তেমন কোনো নাশকতা কিংবা তেমন কোনো ঝামেলার কথা কিন্তু আমরা জানতে পারিনি। তবে বেলা 1টা নাগাদ যে ভোটের ফলাফল, অর্থাৎ উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ সহ 4টি কেন্দ্রের ফলাফল, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ যেই কেন্দ্রটিতে দুপুর 1টা পর্যন্ত জানানো হয়েছে যে সেই ভোটের যে শতাংশ, সেই শতাংশটি হচ্ছে যে মহিলা 23% এবং পুরুষ হচ্ছে 21%। এবং মালেকা বানু যে উচ্চ বিদ্যালয়, যেই বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর, সেই কেন্দ্রে মহিলা ভোট পড়েছে বেলা 1টা পর্যন্ত 30% এবং পুরুষ ভোট করেছে 32%। এবং আমি যেই কেন্দ্রটিতে এই মুহূর্তে অবস্থান করছি, উত্তরা হাই স্কুল, এই কেন্দ্রে এই বিদ্যালয়ে মোট 8টি কেন্দ্র রয়েছে। এই 8টি কেন্দ্রের মধ্যে 2টি কেন্দ্রের কথা বলতে চাই যে একটি কেন্দ্রে পুরুষ ভোট করেছে 35% বেলা 1টা পর্যন্ত এবং মহিলা ভোট করেছে 25%। আরেকটি কেন্দ্রে মহিলা ভোট করেছে 18% এবং পুরুষ ভোট করেছে 32%। অর্থাৎ অর্ধেক বেলা পর্যন্ত যে ভোটের হিসাব, সেই ভোটের হিসাব দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে ভোটার উপস্থিতি কেমন ছিল। একেবারেই নির্বিঘ্নভাবে সকাল থেকে সবগুলো কেন্দ্রে ভোট দিতে পেরেছেন এবং যেমনটা বলছিলেন, আমার পাশে দিয়ে এই সেনাবাহিনীর সদস্যরা যাচ্ছেন এবং প্রতিটি ভোট কক্ষেই কিন্তু তারা একের পর এক পাহারা দিচ্ছেন। এবং পাশাপাশি আমি যদি একটু দেখাতে চাই, পেছনে কিন্তু এখনো যে ভোটার উপস্থিতি প্রতিটি কেন্দ্রে, সেটি কিন্তু একেবারেই কম নয়। এখনো ভোটাররা আসছেন কেন্দ্রে এবং তারা বলছেন যে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত যেই উৎসব সেটি তারা চালিয়ে যেতে চান। পাশাপাশি এই আসনের যে দুজন হেভিওয়েট প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর এবং 11 দলীয় জোট মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম, এই দুজনই কিন্তু তাদের পাল্টাপাল্টি অভিযোগের কথা জানিয়েছেন। বেশ কয়েকটি অভিযোগের কথা তারা আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন। সেটি কিন্তু খুব বড় হওয়ার আগেই সেই আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সেগুলো মোকাবেলা করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন। এখন পর্যন্ত 2জন প্রার্থী কিন্তু বলছেন যে তারা বিজয়ের পক্ষে আশাবাদী এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা আসলে যেই এতদিনের পরে যেই নির্বাচন, কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ নিয়ে তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরাও। পাশাপাশি আমরা বেশ কয়েকজন ভোটারের সাথেও কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে এখন পর্যন্ত তারা বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছেন এবং ভোট কেন্দ্রে এসে কোনো রকম ঝামেলা পোহাতে হয়নি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছিল প্রতিটি কেন্দ্রে, সেগুলো কিন্তু এইখানকার যে প্রিজাইডিং অফিসাররা প্রতিটি কেন্দ্রের, তাদের মাধ্যমে কিন্তু সমাধান করা হয়েছে এখন পর্যন্ত। রেদওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে।